বাটন অফ করা। এই যে আর্মি ভাইরা এখানে এখনো আছে, এখানে আছে লিফটও আছে, সিঁড়িও। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইজ আজকে আমরা যাব হচ্ছে যে আর্মিদের আন্ডারপাস আর কি, ওইখানে যাব। তো ওই জায়গা দিয়েও যাওয়া যায় আমাদের এখান দিয়ে, বাট এই যে ও আমারে নিয়ে আইছে যে এখান দিয়ে নাকি যাওয়া যায়, আমি এখান দিয়ে চিনি না। তো ওর সাথে যাব। ও তো দেখি যে একবার হাইজা গুইজা মানে কই জানি যাইতেছে। এখন আমি ক্যামেরা নিয়ে বাইরেছি, কইতেছে যে আমিও যাবো, আমারও নিয়ে যান। এ রহমান, কই যাস? আন্ডারগ্রাউন্ড? এটা কি পাশা ভাইয়ের আন্ডারগ্রাউন্ড? জোরে ক, জোরে। তুমি ও পাশা ভাই, পাশা। এটা হচ্ছে যে এটা কি জানি, এটার নাম হলো 14 তলা সেনাবাহিনী ফ্ল্যাট। এটা হচ্ছে যে সেনাবাহিনীদের 14 তলা বিল্ডিং আর কি, এরা এখানে থাকে, কলোনি আর কি। আর হেয়ার ওই পাশে আছে হচ্ছে যে জিয়া কলোনি, এটার ওই পাশে হচ্ছে যে জিয়া কলোনি বলে আর কি। এখান দিয়ে ফার্স্ট টাইম যাই দিছি। এই যে আর্মিদের অনেকগুলো গাড়ি দিতেছে। কয়টা গেছে এখন? 2টার সময় আমি দেখাইলাম আর কি। ভাই তুই কই লইয়া যাস আমারে? ওই জায়গায় হাইজ্যাক করা মুই। হাইজ্যাক করবি? কি কস? আমি তো ভয় পাইছি। প্লেন যায় করতে, এই যে প্লেন, প্লেন যাইতেছে এখান দিয়ে। এটা হচ্ছে যে ডিওএচএস এর রাস্তা আর কি, যে গাড়িগুলো যাইতেছে ওইগুলো হচ্ছে যে ওইদিকে হচ্ছে যে ডিওএচএস। ডিওএচএস যেমন এখন, এখন যেটার লাগে বাইরেছে ওইটাতে যাইতে হইব। আমরা এই রেল লাইন দিয়ে যাব না, যাব হচ্ছে এটা দিয়া। এটার কাজ এখনো চলতেছে আর কি, ট্রেন যায় না, এটা দিয়ে যাইলে ঝুঁকিপূর্ণ, এই জন্য এই পাশ দিয়ে যাব। ওই এটা এই রাস্তা কোন দিকে গেছে? এটা গিয়েছে কমলাপুরে। তো এইদিকে এটা তো প্ল্যাটফর্ম, এটা ভাঙ্গা লাইতেই তো না? এই প্ল্যাটফর্ম থেকে এদিকে অর্ধেকটা ভাঙা পড়বে। এটা আমগো ক্যান্টনমেন্টের। ক্যান্টনমেন্ট। ও, এই রাস্তা এটা আমগো ক্যান্টনমেন্টের উপর দিয়ে যাবে আর কি, এটা প্ল্যাটফর্ম একটু ভাঙতে হইবে, না এলে যাইবো না। ওই গাড়ির পিছনের লোকে সে হইতে সুন্দর হইতে। কোনটা? ওই যে গাড়িটা দেখতে পাচ্ছিস? ওই যে রেল, হ্যাঁ, এটা কি ইঞ্জিন? ইঞ্জিন ইঞ্জিন সেই সুন্দর আছে ইঞ্জিনটা। আমরা যাই দেখি, ভিতরে যাই দেখি আন্ডারপাসের ভিতরে। আন্ডারপাস বা আন্ডারগর না কি জানি কয় এগুলা, আমি কইতেছি যে আন্ডারপাস কয় আর কি। ওই যেটা হচ্ছে যে মাটির নিচ দিয়া রাস্তা পারাপার হয়, ওইটাকে আন্ডারপাসই বলে মনে হয়। প্লেন যাইতেছে, অনেক দূর চলে আসি দেখেন। ওই যে ওই মাথা থেকে এনে আইছে একটা গাড়ি, দেওয়া যায় না রেলের ইঞ্জিন, ওইটা ওটা থেকে এখানে চলে আসছে। ওই পাশ দিয়ে যাইলে আরো আগে যাইতে পারতাম, কিন্তু ও নিয়ে এসে এখান দিয়ে। এখন আরো কত দূর লাগে আল্লাহ জানে। এইখানে একটা, এটা কি খাল? খাল খাল, এটা সেনাবাহিনীদের একটা খাল। তো ওই জায়গায় মাঝে মাঝে আমরা মাছ মারি। এনে এনে মাছ মারন যায়? মাছ হ্যাঁ, আছে? মাঝে মাঝে আমরা এই জায়গায় মাছ মারি। এটা হলো সেনাবাহিনী এই যে একটা খাল। ওই যে মাছ আছে, ওই যে মাছ ধরে মারছে দেখছি নাই তো? ওই অনেক বড় তো। বললাম না মাছ আছে, ধরি তো আমরা, আমরা জানি এটা। তো কো এটা খাল না তো, এটা এখান দিয়ে পানি এটা তো স্রোত একটা যায় না? ড্রেন, ওইটাই আচ্ছা একটা ড্রেন, ড্রেন। ড্রেন, ড্রেনের এখানে অনেকগুলো মাছ আছে। না, এটা অনেক বড় খাল ছিল। এখন তো এটা সেনাবাহিনীরা হচ্ছে এটা কোন দিকে গেছে এটা? এটা গিয়েছে সেনাবাহিনীর ভিতরে একটা খাল আছে বড়। ও আচ্ছা, এখানে হচ্ছে যে এটা খালের মতন আর কি, কিন্তু ড্রেন, এটা হচ্ছে ড্রেন। এখানে অনেক মাছ আছে দেখলাম। তো হ্যালো গাইস, অবশেষে আমরা চলে এসেছি আর্মি আন্ডারপাসের ভিতরে, বা আন্ডারগ্রাউন্ড না কি বলে এগুলা। এটা এখানে হচ্ছে যে এখানে লিফট আছে, লিফট যদি কেউ লিফট দিয়ে যেতে চান লিফট দিয়েও যেতে পারবেন, বাট এখন হচ্ছে যে এটা অফ করা। এখানে শুধুমাত্র অসুস্থ ও প্রতিবন্ধীদের জন্য ব্যবহারযোগ্য, বাট এখন বন্ধ, কি জানি সমস্যা ছিল। আমরা এখন নিচে যাব, নিচে যে আপনাদের কিছু দেখাবো, অনেকগুলা দেখার অনেক কিছুই আছে। এটা হচ্ছে যে আপনার কিভাবে আসবেন, এটা হচ্ছে যে ইউসিবি,
এটা হচ্ছে যে বনানী বলে আর কি, বনানীর এখানে। এখান দিয়ে বাইরে হওয়া যায় না? এখান দিয়েও বাইরে হওয়া যায়, এখান দিয়েও বাইরে হওয়া যায়, বাট আমরা যাবো এখান দিয়ে, কারণ আমার বাসা হচ্ছে যে এখান দিয়ে যাইলে আমার বাসা। এটা কি? বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম ওদের। এখানে পুরানো পুরানো অনেকগুলো অ্যালবাম আছে, যেগুলো এখানে আর্মিরা সংরক্ষণ করেছে। এই যে এখানেও একটা আছে, এটা অনেক সুন্দর। এটা হচ্ছে শীতের, শীতের মধ্যে একটা সুন্দর একটা ছবি তুলছে। এইটা হচ্ছে যে মূল জায়গা। এই যে এখানে হচ্ছে যে মনিটর বা সিসি ক্যামেরা থাকে, রাত্রেবেলা দেখা যায়, এখন অফ করে রাখছে আর কি, এখন যে দিনের বেলা, এই যে দিনের বেলার কারণে অফ করা। এই যে আর্মি ভাইরা এখানে এখনো আছে। এখানে আছে লিফটও আছে, সিঁড়িও আছে, যারা অসুস্থ তারা লিফট দিয়ে নামে, বা সুস্থরা হচ্ছে যে সিঁড়ি দিয়ে ই করে আর কি। এই যে ওইখানেও অনেকটা, অনেক সুন্দর একটা আছে, অ্যালবাম আছে। এই যে এখানে অনেক সুন্দর সুন্দর ফ্রেম আছে আর কি, অ্যালবাম রাইখা তুইছে। দেয়ালেটা মনে হয় যে আমরা চিপাই রয়েছে না, পড়ে যাচ্ছে। পুরা যাচ্ছে না, পুরা যাইতেছে ভাই। তো গাইজ আমরা এখন এখান দিয়ে বের হয়ে যাব, অনেক ঘোরাঘুরি করছি। এই যে এটা হচ্ছে যে ওয়াটার ফিন করা, এখানে পানি বা অন্য কিছু ডুববে না, ওয়াটার ফিন করে এটা। আমরা এখন এখান দিয়ে বের হয়ে যাব। এটা কি? এই যে এখানে অনেক সুন্দর একটা ছবির ফ্রেম আছে। এটা হচ্ছে যে, এটা কি কয় এটা রে? হ্যাঁ, আগুন লাগলে আর কি, আগুন যখন আগুন লাগে তখন এটা ব্যবহার করে আর কি। এই যে এখানে আছে বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়ামের অনেক আগের একটা আর কি। এই যে এগুলো হচ্ছে যে এগুলো করে কেরোসিন তেল দেয়, দিত অনেক আগে। তো গাইজ এটা হচ্ছে যে অনেক দর্শনীয় স্থান বললেও চলে, বা আন্ডারপাস বললেও চলে। অনেকজনে এখানে ছবি টবিও তোলে, এই যে বাবা তার ছেলেকে ছবি তুলে দিতেছে, অনেক সুন্দর না? আপনারা আসবেন, আইসা ঘুরে যাবেন, এখানে অনেক সুন্দর একটা জায়গা। এখানে অনেকজনে অনেকজনে হচ্ছে যে আসে ফটোগ্রাফার, বা তো অনেক সময় হচ্ছে যে আর্মিরা বলে যে এখানে ফটোশুট করা নিষেধ, ভিডিও করা নিষেধ। তা আমরা হচ্ছে যে ওনাদের থেকে বইলা লইছি যে এখানে কি ভিডিও করা যাবে বা হচ্ছে যে ফটোগ্রাফিং করা যাবে কিনা। ওনারা বলছে যে এখানে তো নিষেধ। আচ্ছা ঠিক আছে, বেশিক্ষণ থাকেন না, অল্প কতক্ষণ করে ভিডিও বা ফটো তুলে চলে যায়। আমাদের ভিডিও করা শেষ হয়েছে, তো এই যে আমরা বের হয়ে যাবো একটু পর। আর এই ভাইয়েরা হচ্ছে যে সেলফি তুলতেছে। গাইজ এখানে সিসি ক্যামেরা লাগানোর উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হচ্ছে যে এই যে এই ফ্রেম গুলা যেন কেউ চুরি করে না নিতে পারে, এই জন্য হচ্ছে যে সিসি ক্যামেরা লাগানো থাকে। এখানে আছে একটা, ওই দিকেও আছে অনেকগুলো সিসি ক্যামেরা, যে অনেক সুন্দর সুন্দর ফ্রেম আছে। তো এখানে আমরা হচ্ছে যে নিচের থেকে উপরে উঠছি, এই যে এখান দিয়ে উপরে উঠছি, এখন বের হয়ে যাব। এই যে সিঁড়ি, এখান দিয়ে সিঁড়ি আছে, কেউ সিঁড়ি দিয়ে সিঁড়ি ব্যবহার করলে ওইখান দিয়েও যাওয়া যায়, বা হচ্ছে যে এখান দিয়েও আসা যায়। অনেক সুন্দর সিস্টেম করছে ওরা। এইগুলো হচ্ছে মাইক, এগুলাতে কিছু যদি হয়, মানে কোনো প্রবলেম হয়, তাহলে মাইকে বইলা দেয় আর কি। তো আমরা শেষ পর্যন্ত বাইরে যে, তো গাইজ আমরা এখন বের হয়ে যাব। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বাইরে ধন্যবাদ। এটা হচ্ছে যে বাহিরে বা ধন্যবাদ, এক্সিট বা হচ্ছে যে থ্যাংক ইউ, এখানেই শেষ। তো আর বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।